বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিলতা ও সম্ভাবনার মিশ্রণ। তবে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই সম্পর্ক নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় যখন মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। গত 31শে জুলাই 90টিরও বেশি দেশের ওপর নতুন শুল্ক হার ঘোষণা করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন ভারতের ওপর শুল্ক আরোপ করা হয়েছিল 25%। ওই সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আগামী 8ই আগস্টের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাশিয়া যদি রাজি না হয় তাহলে এই দেশের সাথে এখনও বাণিজ্য করছে এমন যে কোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। সেই আলোকে 6 আগস্ট বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। ফলে এখন ভারত থেকে আমদানি হওয়া পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে নয়াদিল্লির অনড় অবস্থানের শাস্তি হিসেবে আরও 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে ভারত রাশিয়ার খনিজ তেলের সবথেকে বড় আমদানিকারক দেশ। রাশিয়া 2022 সালে ইউক্রেনের ওপর আক্রমণ করার পর থেকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিয়ে দিয়েছে। তবে সেই সময় থেকেই রাশিয়ার কাছে ভারত একটা বড় বাজার হয়ে উঠেছে। রাশিয়া থেকে তেল কিনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে যে নিশানা করছে, অথচ তারা নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে বলে উল্লেখ করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক এবং ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে নিশানা করছে বলে জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রথম মন্তব্য জানিয়েছেন। মোদি বলেছেন তিনি তার দেশের কৃষকদের স্বার্থের বিষয়ে কখনোই আপোস করবেন না। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে মোদি জানান এর জন্য তাকে চরম মূল্য দিতে হলেও তিনি পিছু হটবেন না। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক উভয় দেশের মধ্যকার অর্থনৈতিক স্বার্থে আঘাত এনেছে। ট্রাম্প এবং মোদির রাজনৈতিক স্বার্থ এবং তাদের দেশের নীতিমালা কতটা সামঞ্জস্যপূর্ণ হয় সেটি তাদের সম্পর্ককে প্রভাবিত করবে কিনা এটি এখন দেখার বিষয়। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।